আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ঢাকা যাচ্ছিলাম। তো হাইওয়েতে মেঘনা ব্রিজের কাছাকাছি আছি। ভাবলাম একটা ভিডিও করি। কেমন লাগে দেখা যাক। তো আমার ভিডিও করার সেটআপটা লাগানোই ছিল। ক্যামেরাটা জাস্ট লাগিয়ে নিলাম। হাইওয়েতে রাইড করি আমি প্রায় ২ বছর হয়েছে। প্রায় ১৫,০০০ কিলোমিটারের মতো বাইক চালিয়েছি। তার মধ্যে আমি প্রায় ১০,০০০ প্লাস কিলো আমি হাইওয়েতে চালিয়েছি। হাইওয়েতে চালানোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো খুব বিধ্বংসী আকারে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাইকারদের সারভাইভ করার রেট একেবারেই হালকা। গতকালকে একটা ঘটনা দেখলাম মাওয়াতে, যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, মাওয়া জিপি বলে বাইকাররা অনেকে। তো সেখানে দেখলাম যে একটা ছেলের পা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর থেকে। মাওয়ার রাস্তায় এই পর্যন্ত যেই পরিমাণ মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই পরিমাণ মানুষ মনে হয় সারা দেশে এখন পর্যন্ত অন্য কোনো রাস্তায় মারা যায়নি, সবচেয়ে বেশি। আগে গ্রামে একটা কথা প্রচলিত ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন, যে বিভিন্ন ব্রিজ করলে মানুষ টানে। পদ্মা সেতুর সময় এরকম হচ্ছে যে একটা কথা উঠেছিল যে পদ্মা সেতুর জন্য মানুষের মাথা দরকার, বাচ্চাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, এই টাইপের কিছু একটা। একই কথা মেঘনা ব্রিজ যখন হয়েছে তখনও হয়েছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে এই মাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এখন মানুষকে টানতেছে। না টানলে মানুষ এত অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কেন ওইখানে গিয়ে হাই স্পিড বাইকিং করে? এটা যদিও একটা অন্ধবিশ্বাস বলতে পারেন, আমি বিশ্বাস করি বা এরকম না, এটা জাস্ট একটা কোইন্সিডেন্সের মতো মিলাই দিছে আর কি। তো এই দেখেন, এই যে এই গাড়িটা ও এই পাশে অপ্রয়োজনে কিন্তু আসছে, এই কাভার্ড ভ্যানটা, ওর কিন্তু এই পাশে আসার দরকার ছিল না। মেঘনা ব্রিজের গোড়ার প্রায় কাছাকাছি আছি, কিছুক্ষণের মধ্যে ব্রিজে উঠবো। এই দিকটাতে বেশ ভালো স্পিড থাকে, এখানে একটা ক্রসিং আছে, এই ক্রসিংটাতে উল্টা রাস্তায় গাড়ি আসে, খুব বিরক্ত লাগে উল্টা রাস্তায় গাড়িটা। আমাদের ঢাকা চিটাং হাইওয়ের মধ্যে সবচেয়ে বেশি উল্টা রাস্তায় গাড়ি চলে আমার যেটা মনে হয়। আর বিশেষ করে দাউদকান্দি পর থেকে, হ্যাঁ, বাকি যে রাস্তাটা আছে কাশপুর পর্যন্ত, পুরো রাস্তায় অটোরিকশা, উল্টা রাস্তায় অটোরিকশা এত পরিমাণে চলে যে আপনি বিরক্ত হয়ে যাবেন। আর বিশেষ করে নারায়ণগঞ্জের ওইদিকে, নারায়ণগঞ্জ পারিলে মদনপুর গাছ ওইদিকে তো আপনার গার্মেন্টস এরিয়া বেশি। আপনি যদি কোনো কারণে গার্মেন্টস ছুটি কিংবা শুরুর সময়টাতে পড়ে যান, তাহলে আপনার অবস্থা কাহিল। এত গাড়ি, এত অটো, মনে যাবে যে মোটরসাইকেলটা রাইখা এক পাশে ব্রেক করে ১ ঘন্টা বসে রেস্ট করবেন, তারপরে যাবে। কিন্তু ও তাতেও কাজ হবে না, এই রাস্তায় সারাক্ষণ এরকম চলতেই থাকে অটোরিকশা, অটোরিকশা আর অটোরিকশা। এই ১ বছর ২ বছরে আমি বাইকিং করে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে আমার কাছে ভালো লাগছে, যে আপনি যদি সেফলি রাইড করেন তাহলে মোটামুটি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মানুষ আপনার উপর আইসা পড়তে পারে, ঠিক আছে, অনেকে বলে যে রাস্তায় আপনি ছাড়া দুনিয়ার সবাই মাতাল, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি সেফলি রাইড করেন তাহলে রাস্তায় আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারে সীমিত। আমি এই ২ বছরের বাইকিং লাইফে ২টা অ্যাক্সিডেন্ট আমার হয়েছে। ২টা অ্যাক্সিডেন্টের মধ্যে একটা আমাদের হোমনাতে হয়েছে, চৌরাস্তার মধ্যে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না সেই জায়গায় হয়েছে, আরেকটা মেয়রহানি ফ্লাইওভারের উপরে। ২টা অ্যাক্সিডেন্টই হচ্ছে যে একেবারে মাইনর, একেবারে সামান্য একটু ভুলের কারণে হয়েছে, বড় ক্ষয়ক্ষতি হয় নাই আমার। তো হাইওয়েতে যদি অ্যাক্সিডেন্ট করতাম তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। আমি যেটা করি, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট যেই সমস্ত জায়গায় হয় জায়গাগুলোকে এড়াই চলার চেষ্টা করি পার্সোনালি। এবং আলহামদুলিল্লাহ গত ২ বছরে সেই জন্য আমি হাইওয়েতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই নাই। তো যারা হোমনা থেকে আমরা ঢাকাতে যাতায়াত করি, বাইকিং কমিউনিটি অনেকেই আছি যারা বাইকে করে হোমনা থেকে ঢাকা যাতায়াত করি, ঢাকা থেকে হোমনায় আসি বাইকে, তারা একটু সাবধানে বাইক চালাবো। সর্বোপরি যারা বাইকার আছি তারা সকলেই সাবধানে চলার চেষ্টা করব, কারণ ২ চাকার বাইক একটু ইমব্যালেন্স হলেই অবস্থা খারাপ। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।